আসসালামু আলাইকুম। ফ্রান্সিস বেকনের যে অফ স্ট্যাটিস প্রোস্টটি রয়েছে, এই প্রোস্টটি এই ছোট গল্পটি পড়ার পূর্বে এই গল্পের বৈশিষ্ট্য রয়েছে, কিছু তার লেখার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জেনে যেতে হবে। কারণ হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এইখানে আমাদের খুঁজে বের করতে হবে। এইখান থেকে কিন্তু প্রশ্নটা থাকে যে ফ্রান্সিস বেকনের অ্যাফোরিস্টিক যে রাইটিং স্টাইল বা সংক্ষিপ্ত, কিন্তু সেটা অনেক উইজডম পরিপূর্ণ। এই যে লেখার যে স্টাইল, এই স্টাইলটি কিভাবে তুমি এখানে খুঁজে পেয়েছো সেটা নিয়ে তুমি একটি প্রবন্ধ লেখো বা একটি মানে বিস্তারিত তুমি একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে এর জন্য কিন্তু আমাদের এই প্রশ্নটার জন্য তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে অবশ্যই এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, অথবা ব্রিফ কোশ্চেনে, শর্ট কোশ্চেনে, ব্রড কোশ্চেনে, এদের মধ্যে শর্ট এবং ব্রড এই দুইটার যে কোনো একটাতে আসতে পারে। সুতরাং এই প্রশ্নগুলো আমরা এই প্রশ্নটা পড়ার আগে একটু বুঝে নেব যে তার লেখার ধরনটা কেমন অ্যাকচুয়ালি। তাহলে বেকনস প্রোজ স্টাইল ইন শর্ট, সংক্ষেপে আমরা জেনে নেব, খুবই সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব। কম্প্যাক্ট মানে কি? কম্প্যাক্ট, সংক্ষিপ্ত, চাপিয়ে দেওয়া হয়েছে, একদম যে মেইন কথাটা সেটাই বলা হয়েছে। অ্যান্ড ব্রিফ, সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত। হি এক্সপ্রেসেস বিগ আইডিয়াস, বিশাল বড় আইডিয়াকে ইন ফিউ ওয়ার্ডস, অল্প কয়েকটি শব্দের মাধ্যমে সে বলে দেয়। ইউজ আননেসেসারি, নো আননেসেসারি সেন্টেন্সেস, কোনো অপ্রয়োজনীয় শব্দ কিন্তু সে বলে না। একটি লাইন আমরা পড়ে দেখি, দেখো এখানে কিন্তু বলছি স্টাডি সার্ভ ফর ডিলাইট। খুব ছোট্ট করে একটা কথা বলছেন, মানে আমরা যে অধ্যয়ন করি এই অধ্যয়ন আমাদের কি সার্ভ করে? আনন্দ প্রদান করে, ফর অর্নামেন্ট। আমরা যখন কথা বলি, আমরা যখন অন্যের সাথে কথা বলি, কথা বলার মধ্যে যে অর্নামেন্ট, অলংকার, সমৃদ্ধতা রয়েছে সেইটা প্রদান করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং আমরা যদি স্টাডি করি আমাদের দক্ষতা প্রদান করে। স্টাডি থেকে এই তিনটি জিনিস আমরা পাই। এটা কিন্তু প্রথমেই সে এই লাইনটি দিয়ে শুরু করলো। দেখো কত সংক্ষিপ্তভাবে কত বিস্তারিত বিষয়ে আলোচনা করেছে। তাহলে এটি হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য, কম্প্যাক্ট অ্যান্ড ব্রিফ। অল্প কয়েকটা শব্দের মধ্যে সে বিশাল বড় একটা আইডিয়াকে সে ব্যাখ্যা করে, এবং কোনো আননেসেসারি শব্দই সে ব্যবহার করে না। অনেক রাইটার রয়েছে অপ্রয়োজনীয় কিছু শব্দ ব্যবহার করে এবং সেটা হচ্ছে মানে অনেক বড় করে ফেলে, কিন্তু তার লেখাটা খুবই ছোট। 2 নাম্বার, ফুল অফ উইজডম। এইখানে কিন্তু উইজডমে একদম পরিপূর্ণ থাকে। হিজ এসেস আর রিচ ইন মোরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রাস্ট। এইখানে দেখো নৈতিক এবং ব্যবহারিক যে বিষয়গুলো রয়েছে, তুমি যদি অফ স্টাডিজ পড়ো তাহলে বুঝতে পারবে। তার যে অফ ট্রুথ রয়েছে সেটা যদি পড়ো, অফ ম্যারেজ রয়েছে সেটা যদি পড়ো, এরকম অফ দিয়ে কিন্তু তার অনেকগুলো অভিজ্ঞতার ভিত্তিতে সে কিন্তু প্রোজ লিখেছে। প্রত্যেকটি যদি তুমি পড়ো তাহলে তুমি সবচেয়ে দক্ষ এবং জ্ঞানী এবং বিচক্ষণ একজন মানুষের রূপান্তর হবে ফ্রান্সিস বেকনের এই লেখাগুলো থেকে। তাহলে ইউজ অফ অ্যাফোরিজম, সংক্ষিপ্ত কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। অ্যাফোরিজম হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ, শর্ট মেমোরি স্টেটমেন্ট। আচ্ছা, নলেজ ইজ পাওয়ার। দেখো তিনটি শব্দের মধ্যে কত বড় একটি বিগ একটি আইডিয়াকে এখানে ব্যক্ত করা হয়েছে, নলেজ ইজ পাওয়ার। আর এখানে কিন্তু ব্রিটিশরা তাদের সন্তানদের শেখায় নলেজ ইজ পাওয়ার। তারা যখন আমাদের দেশে শাসন করতো তখন কিন্তু তারা আমাদের শিখিয়েছিল লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে, সেই যে গাড়ি ঘোড়ার নেশায় আমরা কিন্তু গাধার খাটনি কেটে যাচ্ছি এবং জ্ঞানের ধারে কাছেও পৌঁছতে পারছি না। ক্লারিটি মানে হচ্ছে মানে স্পষ্টতা, ক্লিয়ারের হচ্ছে নাউন। সিম্পল ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে যে কটা শব্দ তুমি পাবে প্রত্যেকটি শব্দে খুব সহজ। এটা 4 নম্বরের পরে দেখলাম ফিগার অফ স্পিচ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশে ভর্তি হয়েছে অসংখ্য ফিগার অফ স্পিচ পড়তে হবে, যেমন আইরনি, মেটাফোর, মেটাফিজিক্যাল, পোয়েট্রি, সিমিলি, এই যে এইগুলো অনেকগুলো রয়েছে, এগুলো সবে আমাদের পড়তে হবে। পার্সনিফিকেশন পড়তে হবে, এগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের পড়াবো। এইখানে যে দুইটা বিষয় আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মেটাফোর অ্যান্ড সিমিলি। এই দুইটার মধ্যে কিন্তু হালকা একটু পার্থক্য রয়েছে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। মেটাফোর, কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিং। সিমিলি, এটাও কিন্তু কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিং, দুইটা ভিন্ন বিষয়ের সাথে তুলনা করে হচ্ছে মেটাফোর এবং সিমিলি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? যখন আমরা যখন কোনো একটা বস্তুর সাথে কোনো একটা বস্তুর তুলনা করব বা ব্যক্তির সাথে অন্য একটা বস্তুর সাথে তুলনা করব, যেমন তোমাকে দেখতে চাঁদের মতো সুন্দর, এখানে দেখো মতো বা এস বা সাস এটা ব্যবহার করা হয়েছে। যখন কোনো একটা তুলনা করার ক্ষেত্রে
মতো ব্যবহার করা হবে, সাজ ব্যবহার করা হবে, অ্যাজ ব্যবহার করা হবে, তখন সেটা হবে হচ্ছে সিমিলি। আর যখন তুলনা করার সময় মতো ব্যবহার করা হবে না বা অ্যাজ, সাজ, লাইক এগুলো ব্যবহার করা হবে না, তখনই হচ্ছে এটা হবে মেটাফোর। মেটাফোর এবং সিমিলির বিস্তারিত ক্লাসগুলো পরবর্তীতে তোমাদের দিতে থাকবো। এরপরে হচ্ছে ব্যালেন্স সেন্টেন্স। এখানে সেন্টেন্সগুলো খুবই ব্যালেন্স করা রাখা হয়েছে। এরপরে হচ্ছে লজিক অ্যান্ড অর্ডারলি। লজিক্যাল এবং অর্ডারলি। আইডিয়াস আর অ্যারেঞ্জ স্টেপ বাই স্টেপ লাইক অ্যান আর্গুমেন্ট। ধীরে ধীরে পর্যায়ক্রমে একটার পর একটা সিঁড়িতে যেমন ধাপে 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 উঠে, এইভাবে কিন্তু তার লেখাগুলো ধীরে ধীরে মানে এখানে হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে যায়। এরপরে যদি দেখি ইলাস্ট্রেশন ফ্রম লাইফ, এই যে অঙ্কন করা হয়েছে একদম মনে হয় যে তোমার জীবনের থেকে নেওয়া হয়েছে, আমার জীবনের চরিত্র থেকে নেওয়া হয়েছে, আমার বিশেষ অভিজ্ঞতা থেকে এগুলো নেওয়া হয়েছে, এরকম মনে হবে প্রত্যেকটি। ব্লেন্ড অফ পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল, এখানে ব্যক্তি এবং সার্বজনীন বিষয় ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা যে ফ্রান্সিস বেকনের যে প্রোজ স্টাইল রয়েছে, প্রোজ স্টাইল, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে এখন অথবা পরে পরীক্ষার জন্য, অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। আশা করি এই ফ্রান্সিস বেকনের যে অফ স্টাডিজটি রয়েছে, এই অফ স্টাডিজের যে মানে নোটগুলো থাকবে, যে প্রশ্নগুলো থাকবে, সবগুলোই আমার লং গোলে থাকবে, তোমরা সেখান থেকে নিতে পারবে। আর এই ক্লাসগুলো তো ফ্রিতেই দেখতে পাচ্ছ, অথবা তোমরা হচ্ছে প্রিমিয়ামেও দেখতে পারবে। আর এইখানে আমার হচ্ছে ফ্রান্সিস বেকনের দুইভাবে এখানে কিতাবে রেখেছি, শব্দার্থগুলো মাঝখানে দিয়ে রেখেছি এবং শব্দার্থ ছাড়াও রেখেছি। পরবর্তী ক্লাস থেকে মূলত আমরা ফ্রান্সিস বেকনের যে লেখাগুলো রয়েছে পর্যায়ক্রমে স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা বা প্যারা বাই প্যারা পড়তে থাকবো। সেই ক্লাসগুলো পরবর্তীতে তোমরা ধীরে ধীরে দেখবে, মনোযোগ সহকারে দেখবে এবং ফ্রান্সিস বেকনের যে লেখাগুলো, এই লেখাগুলো খুব ভালো করে অনুধাবন করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।